বিদআতি কবর পূজারী মাজার পূজারীদের মুখোশ উন্মোচন করতে আজকে এই ভিডিও তৈরি করছি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা বিদআতি কবর পূজারী মাজার পূজারী এদেরকে মাঝে মাঝে বলতে শুনি যে আল আরজু কুল্লুহা মসজিদুন, মানে পৃথিবীর অর্থাৎ জমিনের প্রত্যেকটা স্থান হচ্ছে মসজিদ। এ কথা তারা মাঠে, ময়দানে, মঞ্চে বলে থাকে। তার মানে তারা বোঝাতে চায় যে যেমনভাবে মসজিদে সিজদা করা জায়েজ, তেমনভাবে কবরে, মাজারে সিজদা করা জায়েজ আছে। কারণ তারা দলিল হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের অংশ বিশেষ তারা পেশ করে থাকে যে আল আরজু কুল্লুহা মসজিদুন, যে জমিনের প্রত্যেকটা স্থান হচ্ছে মসজিদ। এ কথা তারা বলে দলিল পেশ করে থাকে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসলে এটি হাদিস, কিন্তু এটি হাদিসের অংশ। তারা হাদিসের প্রথম অংশটি বলে তাদের মতে, তাদের দিকে মানুষদেরকে কৌশলে আহ্বান করার জন্য তারা প্রথম অংশটি পেশ করে থাকে। কিন্তু হাদিসের দ্বিতীয় অংশ তারা কোনো সময়ই মুখে উচ্চারণ করে না। না করার কারণ হচ্ছে একটি কারণ হচ্ছে, যদি দ্বিতীয় অংশ বলে তাহলে তাদের মাজার পূজার যে ব্যবসা, যে বিদআতীদের ব্যবসা, মাজার পূজারীদের ব্যবসা, ভণ্ডামির ব্যবসা, এই ব্যবসা আর তারা করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে জানা যায় যে জমিনের প্রত্যেকটা স্থানে আপনি সিজদা দিতে পারবেন, অর্থাৎ সালাত আদায় করতে পারবেন, সালাত আদায় করতে আপনি পারবেন। কিন্তু কিছু স্থানে আপনি সালাত আদায় করতে পারবেন না। আর যে কথাগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসের শেষের অংশ তিনি বলে দিয়েছেন। আসুন আমরা হাদিসটির পুরো অংশ জানি। পুরো অংশটি কী ধরনের সেটা জানলে বা জানতে পারলে বেদায়াতি মাজার পূজারী, কবর পূজারীর মুখোশ উন্মোচন হয়ে যাবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এই হাদিস তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 317 নম্বর হাদিস। এই হাদিস সহিহ, আলবানী সহ সকল মুহাদ্দিস সহিহ বলেছেন। রাবি হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল আরদু কুল্লুহা মসজিদুন, জমিনের প্রত্যেকটা স্থান হচ্ছে মসজিদ। জমিনের যতগুলো স্থান রয়েছে পুরো জমিনটাই হচ্ছে মসজিদ স্বরূপ, মানে সেখানে সিজদা দেওয়া যাবে, সেখানে সালাত আদায় করা যাবে। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এরপরে পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মামা, কিন্তু কবরস্থানে, যেখানে কবর রয়েছে সেখানে একাধিক কবর হোক অথবা একটি কবর হোক, বাস যেখানে মাজার, সেই মাজারে, সেই কবরে আল্লাহ নবী বলছেন যে সিজদা দেওয়া, সালাত আদায় করা যাবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বললেন এখানে যে ওয়াল হাম্মামা, অর্থাৎ গোসলখানাতে
সালাত আদায় করা যাবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রথম অংশে যে কথা বলেছেন সে কথা ঠিকই রয়েছে, কিন্তু পরের অংশে কিছু বিষয়, কিছু স্থান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসনা করে দিয়েছেন। কিছু স্থানে সালাত আদায় করা যাবে না, কিছু স্থানে সিজদা করা যাবে না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন। এবার আমরা আসি, কেন আমরা কবরস্থানে সালাত আদায় করতে পারবো না বা সিজদা দিতে পারবো না, এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সতর্ক করলেন, এই বিষয়টা আমাদের কাছেও পরিষ্কার হওয়া দরকার। জাহিলি যুগে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগ, এই যুগের পূর্ব যুগে ইহুদি এবং খ্রিস্টানদের নীতি ছিল যে তাদের মধ্যে যখন কোনো সৎ ব্যক্তি মারা যেত বা তাদের যে সমস্ত নবী ছিলেন, নবী এবং রাসূল ছিলেন, সেই সমস্ত নবী এবং রাসূলের কবরে তারা সিজদা করত, সালাত আদায় করত। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন। তারা এটা জায়েজ মনে করত যে নবীদের কবরে সিজদা দেওয়া, নবীর কবরের কাছে সালাত আদায় করা, এটা জায়েজ। অথচ প্রত্যেকটা নবী এবং রাসূলের দাওয়া ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সিজদা পাওয়ার যোগ্য কোনো নবী এবং রাসূল বা সলেহ ব্যক্তি না। একথা প্রত্যেকটা নবী এবং রাসূলের দাওয়া ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়ার জন্য প্রত্যেকটা নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে সতর্ক করেছিলেন। তিনি সতর্ক করতে গিয়ে বেশ কিছু হাদিস, বেশ কিছু নাসিহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছিলেন। তার মধ্যে একটি নাসিহা হচ্ছে, সেই নাসিহাটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এই হাদিসটি মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন। তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 437 নম্বর হাদিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন, তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 530 নম্বর হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাতালাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি এবং খ্রিস্টানেরা ধ্বংস হয়ে গেছে বা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে, সিজদার জায়গা হিসেবে গ্রহণ করেছে। এই যে সিজদার জায়গা হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন বা ধ্বংসের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। কারণ সিজদা পাওয়ার একমাত্র যোগ্য, একমাত্র সিজদা যিনি পাবেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এটা নিষেধ করেছিলেন। আমরা মানি যে আল আরদু কুল্লুহা মসজিদুন, পৃথিবীর প্রত্যেকটা স্থানই হচ্ছে মসজিদ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানে সিজদা দিতে, সালাত আদায় করতে নিষেধ করেছেন, সেই স্থানে আপনি সালাত আদায় করতে পারবেন না, সেই স্থানে আপনি সিজদা দিতে পারবেন না, এটা আপনার আমার জন্য হারাম। যদিও মাজার পূজারী, কবর পূজারী, বিদআতীরা যদিও সেটা দিয়ে থাকে বা সেদিকে আহ্বান করে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি নিয়ে এসেছেন, মুসলিম রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি নিয়ে এসেছেন। তবে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে কানু ইজা মাতা ফিহিম
মির রাজুলুস সালিহু, যখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যে সৎ ব্যক্তি, সলেহ ব্যক্তি, সে মারা যেত, তখন বানু আলা কুবুরে মসজিদান, তখন তারা কি করত? তাদের কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করত। যেমন আমাদের দেশে, ভারত উপমহাদেশে আপনার সৎ ব্যক্তি যিনারা মারা গেছেন, যেমন গোলাপ শাহ রহমাহুল্লাহ, খানজাহান রহমাহুল্লাহ, এরা মারা গেছেন। এদের কবরকে যে তারা মসজিদ বানিয়ে নিয়েছে, সিজদার স্থান বানিয়ে নিয়েছে, ভণ্ডদের আস্থানা বানিয়ে নিয়েছে, এই ভণ্ডদের আস্থানা, সিজদার আস্থানা সেই সময়তে ইহুদি এবং খ্রিস্টানরাও বানিয়েছিল। তার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন যে সিজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দিই, আর সেটা আমরা মসজিদে বা পৃথিবীর যে কোনো স্থানে দিই। শুধু কবরস্থান এবং যে সমস্ত স্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতে, সালাত আদায় করতে নিষেধ করেছেন, সেই স্থানগুলি ব্যতীত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলাইকা সিরারুল খালক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে সলেহ বা সৎ ব্যক্তিদের মাজারে, কবরে যারা সিজদা দেয় বা সিজদার স্থান তাদের কবরকে বানায় নেয়, তারা হচ্ছে সৃষ্টি জগতের সব থেকে নিকৃষ্ট জাতি। আপনি যে হাদিসের অংশ দ্বারা আপনি দলিল দিয়ে আপনার ভণ্ডামি প্রচার করতে চাচ্ছেন, ভণ্ডামির অংশবিশেষ, জাহিলিয়াতের অংশবিশেষ প্রচার করতে চাচ্ছেন, ইহুদি এবং খ্রিস্টানদের নীতিমালা প্রচার করতে চাচ্ছেন, সেই হাদিসের অংশ বিশেষ দ্বারা আমরা এগুলোকে ঘৃণা করি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যা হোক বলতে চাচ্ছি যে পৃথিবীর সব জায়গাতেই সালাত আদায় করা যায়, সিজদা দেওয়া যায়, কিন্তু কবরস্থানে যায় না, গোসলখানাতে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকটি স্থানে সালাত আদায় করা যাবে না, সিজদা দেওয়া যাবে না, এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ